আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে ৩৬ জুলাই অর্থাৎ ৫ই আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি সকাল ১০টায় সিনেট ভবন চত্বর থেকে শুরু হবে। র্যালি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত রাবি প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে র্যালিতে যথাসময়ে অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৫ই আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ই আগস্ট সকাল ১০টায় প্রশাসন ভবন থেকে ছাত্র জনতার বিজয় র্যালি বের হবে। এরপর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদ আসর থেকে কনভেনশন হলে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ই আগস্টের সকল কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। আজ বগুড়া প্রেস ক্লাব প্রাঙ্গণে ৩৬ জুলাই স্মরণে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুপুরে প্রেস ক্লাবের নতুন ভবনে এই অনুষ্ঠান উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার জনাব জেদান আল মুসা। সভাপতিত্ব করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় জেলার বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র শিল্পী ও ভিডিও নির্মাতারা অংশগ্রহণ করেন। ৩৬ জুলাইয়ের প্রেক্ষাপটে নির্মিত আলোকচিত্র ও ভিডিওতে উঠে এসেছে ইতিহাস, আন্দোলন ও স্মৃতির নানা অনুষঙ্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে আগামীর প্রজন্ম জানতে পারবে তাদের অতীত, শেকড় এবং লড়াইয়ের ইতিহাস। আলোকচিত্র ও ভিডিওর মতো মাধ্যম স্মৃতি সংরক্ষণে অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। নওগাঁর ধামইরহাট উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ জেসমিন আক্তার। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর আওতায় ২০২২ ও ২৩ সালের মেধাবী ৪০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় বক্তারা বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। জেলা শিক্ষা অফিসার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, ট্রেনিং কোঅর্ডিনেটর শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আবদুল্লাহ আল মামুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ উপজেলার খাজুরা গ্রামে নিজের পুকুরের পানি সেচ দিতে গিয়ে ওই কৃষকের মৃত্যু হয়। নিহত কৃষক আব্দুল আলিম নাটোরের সিংড়া উপজেলার খাজুরা গ্রামের আবুল কালামের ছেলে। স্থানীয় খাজুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, রাতের বর্ষণে লিজ নিয়ে চাষ করা কৃষক আব্দুল হালিমের একটি পুকুরের পানি বৃদ্ধি পায়। ওই পুকুরের পানি সেচ দিতে যান আব্দুল আলিম। এ সময় বৈদ্যুতিক মোটরের লাইন শর্ট সার্কিট হলে আব্দুল আলিম তড়িতাহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাবনার চাটমোহরে সেচ সাশ্রয়ী আউশ ধারে কৃষকদের আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলনের আশা করছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১,৪৫০ হেক্টর জমিতে রোপা আউশের চাষ হয়েছে।
বোনা আউশের পাশাপাশি রোপা আউশের পরিমাণও বেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, চলতি মৌসুমে উফশী জাতের আউশ ধানের চাষ সম্প্রসারিত হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় ১,১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।